হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওটায় আমি আলোচনা করব ক্লাস 9-এর লাইফ সায়েন্স সাজেশন সেকেন্ড সামেটিভ এক্সামের। এখানে তোমাদের আমি 2 নাম্বার আর 5 নাম্বারের কোশ্চেনের সাজেশান দিয়েছি। তো এর জন্য তোমাদের সাজেশানগুলো দেখার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু করার আগে আরও কিছু কথা বলে নিই যে তোমাদের ক্লাস 9-এর ইতিহাস, ভূগোল এবং ভূগোলের অঙ্ক এই সমস্ত ভিডিওগুলো আপলোডেড করা আছে। যারা এখনও দেখোনি আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে তোমরা দেখে নেবে। এছাড়াও ক্লাস 10, ক্লাস 8-এরও ইতিহাস, ভূগোল বিষয়ের হলো যে সাজেশান, সেকেন্ড সামেটিভ এক্সামের সাজেশান আপলোডেড করা হয়ে গেছে। তোমরা এখনও করে যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো গিয়ে দেখে নাও। যেগুলো হলো যে পরীক্ষায় তোমাদের কমন অবশ্যই আসতে চলেছে, ধরতে পারো এখান থেকেই কোশ্চেন আসবে। তো ভালো করে পড়লে তোমরা এখান থেকেই কমন অবশ্যই পেয়ে যাবে। তো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, গিয়ে দেখে নেবে। আর তাছাড়া হলো যে যারা এখনও নোটস, সাজেশান, কোশ্চেন পেপার, পেড নোটস, কোশ্চেন পেপার এই সমস্ত কিছু চাও, তার আমাদের মেন ওয়েবসাইটের পেজ যেটা হলো যে www.infoeducation.com, সেখানে তোমাদেরকে ভিজিট করতে হবে। সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার চলো মেন ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে আমি 2 নাম্বারের হলো যে সাজেশান দিয়েছি। এগুলো তোমরা কাটাভাবেও করে রাখতে পারো। তো বেশি দিইনি, তোমাদের ওভারঅল যে কটা চ্যাপ্টারের পরীক্ষা হবে সেই কটা চ্যাপ্টার থেকে আমি সাজেশন করেছি। এখান থেকে পড়বে, আশা করছি এখান থেকেই তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তো শর্ট কোশ্চেনটা আমি দিইনি, তোমরা করে নেবে, বরাবরই আমি বলে আসি জানো। দেখো এখানে 2 নাম্বারের একে কি আছে, মানব দেহে শ্বাসক্রিয়ার সহায়ক 2টি পেশির নাম লেখো। 2 নাম্বার, মানুষের অতিরিক্ত রেচন অঙ্গগুলির নাম লেখো। শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লেখো। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? মানুষের দন্ত সংকেতটি কি? ক্রেবস চক্রকে সমচিত বিপাক বলা হয় কেন? রক্ততঞ্চনের 2টি গুরুত্ব লেখো। রসের উৎসস্রোত কাকে বলে? রেচনে ফুসফুসের 2টি ভূমিকা উল্লেখ করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সামগ্রিক রাসায়নিক সমীকরণটি লেখো। অভিস্রবণকে একটি বিশ্লেষণ ধরনের ব্যাপন বলা হয় কেন? তারপরে দেখা আছে কি, গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পদ বলা হয়? টিসিএ চক্র কাকে বলে? রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে বা বাঁধে না কেন? রক্ত বাঁধে, জমাট বাঁধে না কেন? এটা জমাটটা লিখতে ভুলে গেছি। আচ্ছা, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির তাৎপর্য লেখো। RH ফ্যাক্টর কি? এর গুরুত্ব কি? কাইম ও কাইল কি? 18 নম্বরটা কি, BMR এর সংজ্ঞা দাও। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির BMR এর জন্য দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, বৃক্কের কাজগুলি লেখো। তারপরে প্রশ্ন, মানব হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয় কেন? তারপরে প্রশ্ন, কলসপত্রী উদ্ভিদকে পতঙ্গভুক উদ্ভিদ বলা হয় কেন? এই কোশ্চেনটা এরকম পড়তে পারে, পতঙ্গভুক উদ্ভিদ কাকে বলা হয় এবং কেন বলা হয়, উদাহরণ দাও। ঠিক আছে, এরপরে দেখো মান 5 দেখো, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশে চিহ্নিত করো। এখানে তোমাদের বিভিন্ন অংশগুলো হলো যে বলে দেবে কি কোন কোন অংশ হলো যে চিহ্নিত করতে হবে। সেমভাবে হলো যে নেফ্রনেরও চিত্র অঙ্কন করতে বলবে, চিত্র অঙ্কন করতে বলে দেবে যে কোন কোন অংশগুলো চিহ্নিত করতে হবে। তো আমি এগুলো তাই জন্য আর দিইনি। অবাত শ্বসন ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশাটি রেখাচিত্র সহযোগে বর্ণনা করো। তারপরে প্রশ্ন, রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি একটি ছকের সাহায্যে দেখাও, এর 2টি তাৎপর্য লেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের আর কোন কোন বিষয়ের ওপর বা আর কোন কোন সাবজেক্টের ওপর ভিডিও বানালে হলো যে তোমাদের সুবিধা হবে, কিসের ওপর ভিডিও বানালে তোমাদের আরও সুবিধা হবে, মানে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমাদের। আমরা চেষ্টা করব সেই সমস্ত টপিকের ওপর ভিডিও বানানোর, যাতে তোমাদের হেল্প হয়। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা বেল আইকনটা ক্লিক করোনি অবশ্যই ক্লিক করে। তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।